বাজারে গিয়ে এত সুন্দর কালারের আর ফ্রেশ মিষ্টি আলু দেখে আমি তো অবাক। আমি কখনো এত মিষ্টি আলু এভাবে দেখিনি। সাথে সাথে 2 কেজি নিয়ে ফেললাম। আর এখন ভাবছেন আমি কালো জাম কেন দেখাচ্ছি? ঠিকই ধরেছেন, আজকে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে কালো জামের রেসিপি। প্রথমে আমি 4টা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এবং ভালো মতো সিদ্ধ হওয়ার পরপরই এটা আমি কোনো রকম কাঁটা চামচ বা কোনো কিছু দিয়ে ফুটো করে দেখিনি। এটা ড্রাই হওয়ার জন্য কোনো শুকনো ছাঁকনিতে তুলে রেখেছি। যখন এটা পুরোপুরি শুকিয়ে গেছে, কোনো রকম পানি এর গায়ে নেই এবং এর ভেতরেও কোনো রকম পানি ঢোকেনি, তখন আমি এটা ভালো মতো ছাল ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন মিষ্টি আলুটা যেন পুরোপুরি সুন্দর মতো সিদ্ধ হয়, একদম শক্তও না থাকে আবার ভেতরে পানিও প্রবেশ না করে। এখন মিষ্টি আলুর ভেতর যেন কোনো দলা না থাকে, এর জন্য আমি একটা গ্রেটার দিয়ে প্রথমেই মিষ্টি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এরপরে ভালো মতো হাত দিয়ে মধ্যে মধ্যে ম্যাশ করে নেব। এখন আমার এখানে 1 কাপের মতো মিষ্টি আলু হয়েছে। তো 1 কাপের জন্য আমি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি। গুঁড়া দুধ আরও একটু বেশি লাগতে পারে যদি আপনার মিষ্টি আলুতে পানির পরিমাণ বেশি থাকে। সাথে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা আর 1/4 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা একদম কম দেওয়ার চেষ্টা করবেন। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘি দেওয়ার পর কিন্তু ডোটা একদম মসৃণ হয়ে যাবে। এখন আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়ে এরকম গোল শেপ করে নিয়ে তারপরে এখানে কালো জামের মতো লম্বা লম্বা শেপ করে নিচ্ছি। তো সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। আমার এখানে 14টার মতো কালো জাম হয়েছে। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হবে, একদম কম গরম না আবার বেশি গরম না, তখন আমি সবগুলো কালো জাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার কিছুক্ষণ পরেই খুব আলতো করে নিচের দিকটা নেড়ে দেওয়ার চেষ্টা করব, কারণ নিচে কিন্তু লেগে গিয়ে কালার একদম ডার্ক হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে কিন্তু আপনি উপরে ভেসে উঠবে এবং মিডিয়াম হিটে জাল করে কালচে করে তুলে নেব। এখন একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি, সাথে 2-3টা সাদা এলাচ। একদম যখন জাস্ট বলক চলে আসবে সেই পর্যায়ে এর মধ্যে আমি কালো জামগুলো দিয়ে দেব। আমি কিন্তু কালো জাম একদম গরম অবস্থায় দেইনি, 10-15 মিনিট পরে দিয়েছি যাতে করে একটুখানি ঠান্ডা হয়। এরপরে এটা 15 থেকে 20 মিনিট জাল করব, একদম লো টু মিডিয়াম ফ্লেমে জাল করব। জাল করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য। চাইলে ওভারনাইট রেখে দিতে পারেন। 2-3 ঘন্টা পর দেখুন এটা সুন্দর মতো কিন্তু সবগুলো রস সোক করে নিয়েছে আর কতটা সফট হয়েছে। এখন আমি মাওয়াতে মিষ্টিগুলো গড়িয়ে নিচ্ছি, যেমনটা মিষ্টির দোকানে থাকে। আমার মিষ্টি কিন্তু পুরোপুরি রেডি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে একদম দোকানের কালো জাম। মিষ্টিগুলো খেতে মাশাআল্লাহ ভীষণই মজা হয়েছিল। আর প্রথমবার কাউকে যদি আপনি বলেন যে এটা আপনি মিষ্টি আলু দিয়ে বানিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কেউই বিশ্বাস করবে না।